ভগবানের সেবা দিতে গেলে ক্ষীর স্বর্ণনি মাখন না থাকলেও দুঃখ নেই মা। যদি আপনি মনে করেন আমার কাছে কিছু নেই তাই ভগবান আমার নয়, এ কথা ভুল। দেখবেন অনেকে ভুলবশত এমন এমনও কথা বলে বাবা, বলে যার টাকা আছে তার ভগবান আছে। এই কথাটা কেন বলে জানেন? সে সেই অর্থ দিয়ে বাড়িতে নামযজ্ঞ দিচ্ছে, সাধু সঙ্গ করছে, ভক্ত সেবা দিচ্ছে, নানা তীর্থে ভ্রমণে যাচ্ছে। এই জন্যই মানুষের ধারণা যার অর্থ আছে তার ভগবান আছে। কিন্তু আপনারা জেনে রাখবেন, অর্থ না থাকলেও আপনার কাছে ভগবান আছে। ভগবান যেখানে অর্থ থাকে সেখানে ভগবান থাকে না। যে বিষয়ের প্রতি আকর্ষণ, বিষয়ের প্রতি আসক্তি, যে সে তো কৃষ্ণধনকে পাবে না। কাঙালের ঘরেই তো ভগবান এসেছেন যুগে যুগে। আহা, দেখুন করুণাময় কৃপাময় নদিয়ার চাঁদ গৌর সুন্দর যখন গৌরহরির বিবাহের সময় হলো বাবা, মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দেবে, এমনই অবস্থা পরের দিন আজই গোধূলি লগ্নে বিবাহ বাবা, কিন্তু আজ কি খাবো সেই অন্নটুকু ঘরে নেই, সেই চালটুকু ঘরে ছিল না। কিন্তু প্রভুর কৃপায় তার নিজের বিবাহের যা কিছু আয়োজন তিনিই করেছিলেন মা। তাই অর্থ না থাকলেও ভগবানকে পাওয়া যায়, অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। দেখবেন এই যে বিদুরের ঘরে সাকর্ণ সেবা করেছিল হস্তিনাপুরে ভগবান কৃষ্ণচন্দ্র, জীবকে শিক্ষা দিয়েছে, জীবকে বুঝিয়েছে, রে জীব, হস্তিনাপুরে যিনি দুর্যোধন, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন বলেছিল, এসো সখা, আজ আমি তোমাকে নিজে হাতে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিল, আমি তো তোমার ঘরে সেবা করব না সখা, সেবা যদি আমায় করতেই হয় তবে আমি বিদুরের ঘরে সেবা করব। সাকর্ণ সেবা করেছিল মা, শবরীর হাতের এঁঠো কুল সেবা করেছিলেন ভগবান প্রভু রামচন্দ্র। এটাই তো ভক্তি, এটাই তো ভালোবাসা। নিজের মুখের উচ্ছিষ্ট ভগবানকে দিয়েছিল। কারা পারে এগুলো? ভক্ত যারা, যারা অন্তর থেকে ভালোবাসতে জানে, যারা নিজে কিছু সেবা করার আগে তার কথা মনে পড়ে যায় যে আমি তো সেবা করছি, এটা তো আমার গোবিন্দকে দিতে পারলাম না। তারাই পারে ভগবানকে ভালোবাসতে। লোকে বলে ভগবান খায় না, ভগবান সেবা করে না, তাকে ডাকলে সে আসে না। ডাকার মতো ডাকতে হয় তবেই সে আসে, সেবা দেবার মতো দিতে হয় তবে সে আসে। ডাকতে জানতে হবে, ডাকতে জানতে হয়। মীরাবাই ডেকেছিল ভগবানকে, তার ভজনেই গোবিন্দ তার সম্মুখে এসে দাঁড়াতেন। মীরা তাকে স্বামী রূপে ভালোবেসেছিল, যখনই ডাকতো তখনই সামনে আসতো। তাহলে ডাকার মতো ডাকতে জানো? আমরা তো পারি না। আমরা যদি একটু ডাকি আমাদের ভিতরে অহংকার এসে যায়, একটু যদি মালা জপ করি অহংকার এসে যায়, একটু যদি শাস্ত্র পড়েছি দু পাতা পড়লে অহংকার এসে যায়। হরি বল হরি বল। কি মনে মনে ভাবি আমি বড় পণ্ডিত, আমি সব জানি, আমি সব জানি। এবার নিজে জানি, অপরের খুঁত ধরতে শুরু করে দিই, এর এটা সমস্যা, ওর ওটা সমস্যা তার। আরে বাবা, তুমি কতটুকু এগুলি সেটা তুমি দেখো, কে কি করলো সেটা তোমায় দেখতে হবে। এটা হচ্ছে আমাদের সমস্যা। একটু জানলে নিজেকে পণ্ডিত মনে করি, একটু মালা জপ করলে ভক্ত মনে করি, মহাজন করলে বৈষ্ণব হতে বড় মনে ছিল সাত। ওই ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম না। ত্রিনাদপি শুনেছেন তরুরী বসহিষ্ণনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে দুর্বা ঘাসের উপর দিয়ে আমরা মারিয়ে যাই না বাবা, দুর্বা ঘাস কোনো প্রতিবাদ করে যে কেন আমাকে মারিয়ে চলে গেলে? কি মা করে? বরং আপনি চলে যাবার পর সে আবার মাথাটা তোলে। বৈষ্ণবের লক্ষণ হবে দুর্বা ঘাসে যদিও মাথা তোলে তুমি কিন্তু তুলতে পারবে না, নত থাকো, দুর্বা ঘাসের থেকেও নত। আর কি? বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা। একটা বৃক্ষ, সেই বৃক্ষ থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই, তথাপিও সে আবার নতুন করে ডগা বাহির হচ্ছে, আবার আপনাদের মতো ভক্ত সেবায় লাগছে। ঠিক তদ্রূপ
অমানের মানদেন, অর্থাৎ সবাই যদি কাউকে ঘেন্না করে, মনে করুন একজনকে সবাই ঘৃণা করে, বৈষ্ণবের লক্ষণ হবে তাকে সম্মান করা। সবাই যাকে ঘৃণা করবে তুমি তাকে মান দেবে। অমানের মানদেন, যাকে কেউ মান দেয় না তুমি তাকে মান দেবে, এটা বৈষ্ণবের উচিত, বৈষ্ণবের স্বভাব। শাস্ত্র বললেন আমি নই। কীর্তনীয় সদাহরি, আনচিন্তা নয়, পরনিন্দা পরচর্চা নয়, অন্য সমালোচনা নয়, সদা সর্বদাই কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ মধ্যে রত থাকো, মগ্ন থাকো, কৃষ্ণ নাম করো। কীর্তনীয় সদাহরি, সদা সর্বদাই কৃষ্ণ নাম জপ করা, এটাই হলো বৈষ্ণবের স্বভাব। তাই বলছে বৈষ্ণব হওয়া অত সহজ নয়। বৈষ্ণব হতে গেলে তার ভিতরে এই যে শ্লোকটি মহাপ্রভু বলেছিল কাকে, ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ, এই শ্লোকটা যদি গলার মালা করে চলতে পারো অতি শীঘ্রই তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই মা, ভক্ত হওয়া আপনার যতটুকু সম্ভব, যতটুকু আছে আপনার, ভগবান তাতেই সন্তুষ্ট যদি সেটা আপনি অন্তর থেকে, মন থেকে ভক্তি ভরে তাকে সেবা দিতে পারেন। যেটুকু আছে আপনার, 100 টাকা আছে সেটাই দেব, দুঃখ নেই। অনেকে দেখবেন এই কীর্তনের আসরে এসে আছে, অনেকেই আছে বাবা, সবার ক্ষেত্রে বলবো না, অনেকে আছে 500 টাকা বা 100 টাকা দিয়ে বলে আমার নামটা একটু মাইকে বলবেন, জানি তাই, যাতে সবাই শুনতে পায় যে অমুক 100 টাকা দিয়েছে কি 500 টাকা দিয়েছে। তাহলে টাকাটা দিয়ে বললো আমার নামটা ঘোষণা করুন, সবাই জানো, হরি বল। আবার অনেক ভক্ত আছে যারা হাজার হাজার টাকা গোবিন্দ সেবায় দিচ্ছে, আর ভক্তদেরকে কি বলে, আমার নামটা বলো না, যার সেবায় দিয়েছি তার সেবায় দিলেই হবে, আমার নাম ঘোষণা করতে হবে না। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। মানুষকে জানিয়ে কি হবে, পরের দিন বলবে বাবা এই ছেলেটা বা এই মেয়েটা এত টাকা দিয়েছে, এটা তো মানুষকে দেখানো হলো। ভক্তি যদি পেতে হয়, কৃষ্ণ প্রেম যদি, তার ভালোবাসা, তার আশীর্বাদ যদি পেতে হয়, সমাজকে দেখিয়ে কি বা হবে। কিছু কিছু ভক্ত আছে, এটাই হলো ভক্তির লক্ষণ। জানার দরকার নেই, কারোর জানার দরকার নেই, প্রভু জানলেই হবে না। তাই গৌর হরি বল, হরি বল, জানি তাই। তা মাগো, আজ দেখুন, আজ সেই ভিখারি বলল বাবু প্রভুজি আমায় বললেন, তাই আমি এগুলো কিচ্ছু চাই না। যেই না বলেছে লালা বলে শোনো, যদি প্রভু তোমাকে এটাই বলে থাকে তাহলে তুমি আমার মহলে থাকবে, তোমার খাওয়া পড়ার পুরো দায়িত্ব আমি নেব, তুমি কৃষ্ণ নাম গাইবে আর আমার কৃষ্ণ নাম শোনাবে। বাবু আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমার হবে, ওই মহলে থাকলে কখনো কৃষ্ণ ভজন হবে না বাবু। তাই আমি আমার কুঠিরেই চলে যাই, আমাকে বাধা দেবেন না। চলে গেল ভিখারি। লালা মনে মনে চিন্তা করতে শুরু করলেন, মা এই কিন্তু শুরু হলো তার ভিতরে চৈতন্য। ও তবে কি এই মহলে থাকলে কৃষ্ণ ভজন হয় না? এই মহলে থাকলে কি আমি আমার গোবিন্দ কৃপা লাভ করতে পারবো না? ভাবতে ভাবতে ঘরের ভিতরে প্রবেশ করছে। হঠাৎ কি হলো, একজন কাজের মেয়ে ওই মহলেই কাজ করে, জমিদার মহলে কাজের মেয়ে বাবা জমিদারের বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা প্রচন্ড রেগে গিয়ে বলে উঠলেন, এই কে আছিস? এত বড় সাহস ওর, জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে ধরে নিয়ে গিয়ে 30 ভাবে আঘাত কর। যেই না বলা, কাজের মেয়েটি শয্যা ছেড়ে নিচে নেমে লালার দিকে তাকিয়ে একবার হাসে একবার কাঁদে। আর যেই না ওকে হাসতে দেখেছে বাবা, হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করছে, লালা এত বড় সাহস তোর? তোর এত বড় সাহস? তোকে 30 ঘা বেত্রাঘাত করবো শুনেও তুই হাসছিস? কেন হাসছিস বল, কেন হাসলি তুই? সেই মেয়েটিও শিক্ষা দিল লালাকে, বাবু আপনার এই জমিদারের বিছানা, যে বিছানায় আপনি ঘুমান, এই জমিদারের বিছানায় কিছু সময়ের জন্য আমি শুয়েছিলাম বলে আমার 30 ঘা সাজা পেতে হচ্ছে। হরিবল হরিবল। অপরাধ যখন করেছি সাজা তো পেতেই হবে, এটা ভেবেই আমি হাসছি। আর কাঁদছিস কেন?
বাবু, জমিদারের বিছানায় কিছু সময় শুয়ে যদি 30 ঘা সাজা আমায় পেতে হয়, একবার নিজের কথা ভেবে দেখুন বাবু। আপনি তো সারা জীবন এই বিছানায় ঘুমিয়ে এসেছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। যেই না বলেছে বাবা, আবার লালার চৈতন্য হলো। সত্যি তো, এই কাজের মেয়েটি যদি 30 ঘা সাজা পায়, আমিও তো এই জমিদারের বিছানায় এতদিন শুয়ে এসেছি, আমার জন্য প্রভু কত সাজা লিখে রেখেছে। ঠিকই তো বলেছিস মা, সত্য বলেছিস। সেই মেয়েটির হাতটা ধরে বললেন, ওরে মারে, কাজের মেয়ে হতে পারিস তুই, তুই যে আমার অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখালি। ঠিকই বলেছিস। না না, এই বিছানায় আমি আর ঘুমাবো না। আমি কথা দিচ্ছি, আর ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পণ। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। বলো না এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। আর ঘুমাবো না আর পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি। না না, ঘুমাবো না পালঙ্কেতে। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। বলো এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। জয়নিদায় জয় গৌ। সেই দিন থেকে লালা জমিদারের বিছানা পরিত্যাগ করলেন বাবা, আর ঘুমায় না। তাহলে শিক্ষা কোথা থেকে পেল মা? এক ভিখারির কাছ থেকে, অর্থাৎ একজন ভক্ত বৈষ্ণব, তার কাছ থেকে শিক্ষা পেল। আর কি পেল? একটি কাজের মেয়ের কাজ হচ্ছে। হরিবল হরিবল। দুজনের কাছ থেকে শিক্ষা পেল, সর্বদাই মনের ভিতরে চিন্তা করে। এই কথা ভাবতে ভাবতে জমিদারির কারণে তাকে একটা সময় যেতে হলো গোটা রাজ্যে পরিদর্শনে আর খাজনা আদায় করতে। সারাদিনের ন্যায় পালকি চেপে গোটা রাজ্য ঘুরে ঘুরে খাজনা আদায় করে, প্রজাবর্গকে দর্শন করে, সবাইকে দেখাশোনা করে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বাবা, ফিরছে ঘরে লালা। ঠিক সেই সময়, এটা আমাদের জীবনেও আসবে মা, দিনের আলো শেষ হবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে জীবনে। কার কখন আসবে আমরা কেউ জানি না। সবাইকে একদিন আপন ঘরে ফিরে যেতে হবে। মা, আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। আচ্ছা, যাই হোক, সুখদেবপুর। আপনার বাড়ি কোথায়? বাবা লজ্জা করছে, আমি তো আপনার মেয়ের মতো। বলুন। হাটিগড়া। আচ্ছা, হাটিগড়া, বেশ। তাহলে আপনার বাড়ি হাটিগড়া। আচ্ছা, আপনার ঠিকানা হাটিগড়া, সবাই শুনতে পাচ্ছেন বাবু? বেশ। এর আগে আপনি কোথায় ছিলেন? জয়নিতা, এখন না হয় হাটিগড়াতে আছেন, এর আগে কোথায় ছিলেন? এর আগের জন্মে কোথায় ছিলেন জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন, মারা যাবার পরে কি হাটিগড়াতে থাকবেন?
কোথায় যাবে? উদ্ধার করে উদ্ধার হব কিনা সেটাও তো চিন্তার বিষয়। ও ও আচ্ছা, ওখানে যাবেন গঙ্গার ঘাটে? যাক, মনের বিশ্বাস থাকলে হবে। তাহলে এখন আমি যেখানে আছি, একটু মন দেবেন কথার মধ্যে, এখন যেখানে আছি এর আগে সেখানে ছিলাম না এবং পরেও থাকবো না। তাহলে এটা আমার ঠিকানা কি করে হয়? ছেলে মেয়েরা যখন বাইরে কাজে যায়, সেখানে যদি কেউ জিজ্ঞাসা করে, আরে ভাই তোর বাড়ি কোথায়? ধরো তার বাড়ি এই বীরভূম ডিস্ট্রিক্টে বা এই সিউড়িতে, তা সে কি বলবে? যেখানে কাজ করতে গেছে সেখানে তার ঠিকানা বলবে? কি বলবে? হরি বল। তাহলে ঠিকানা তো কেউ ভুলে যায় না, যায় কি মা? ঠিকানা কেউ ভুলে যায় না। এটা আমাদের সামাজিক এই ইহ জগতের ঠিকানা। মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, পাওয়ার পরে যে ঠিকানা পেয়েছি সেটা আমাদের ইহ জগতের ঠিকানা। এটাও ধার করা। কেউ আমাকে ঠিকানা দিয়েছে, কেউ আমাকে নাম দিয়েছে। আপনি যে নামটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আসার সময় পৃথিবীতে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন কোনো নাম ছিল? তখন কোনো নাম ছিল? ছিল না। আপনাকে কেউ একজন নামটা দিয়েছে, মানে অন্যের কাছ থেকে আপনি পেয়েছেন, তাই সেটা আপনি ব্যবহার করছেন। একটা সন্তান জন্ম নেওয়ার পর সে কিন্তু বাবা কেউ দেখে বলতে পারবে না যে এটা খ্রিস্টান না এটা মুসলমান। কি বলতে পারবে? কেউ বলতে পারে না। যখন আমরা তাদের ঠিকানা, তাদের নাম সবকিছু আমরা বলি, তবেই সে পরিচিত হয় সবার কাছে যে এ মুসলমান বা এ হিন্দু বা এ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা আমার ঠিকানা নয়, এটা অন্যের কাছ থেকে পাওয়া। আসল ঠিকানা কোথায়? হরি বল। যেখান থেকে এসেছি সেই জায়গা হলো আসল ঠিকানা, গোলকধাম, আমার গোবিন্দ চরণ পাদপদ্ম। ওটাই আমার ঠিকানা। ওখানেও আমাদের পরিবার আছে, কৃষ্ণ পরিবার, গোবিন্দের পরিবার। সেই পরিবারেরই মানুষ আমরা। আর এটা তো দুদিনের জন্য, তাই সেই জায়গায় ফিরে যেতে হবে সবাইকে। আর এটা দুদিনের জন্য, তাই গর্ব করে বলার কোনো দরকার নেই যে এইখানে আমার ঠিকানা। না, আধার কার্ড শুধু এখানেই চলবে, আসল ঠিকানায় আধার কার্ড চলবে না। চলবে? যখন আপনি ওপরে যাবেন আধার কার্ডটা নিয়ে যাবেন, দেখবেন চলে কিনা। তাই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সবাই আমরা মায়া মোহে ডুবে আছি, মোহ আর মায়া। মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, কেউ কারো নয়। দুদিনের পরিচয়। যাকে আপন ভাবছো কাল সে আপন থাকবে না। তাই নিজেকে জানতে শিখতে হবে, কোথায় আছেন আমার গোবিন্দ? এইখানে। যিনি এখানে আছেন সাক্ষাৎ, যিনি চৈতন্য, যে চৈতন্য আমার মধ্যে আছে সেটাই হলো আমি। আর এই চৈতন্য আছে বলেই আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। যেদিন এই চৈতন্য থাকবে না, মনটাকে চালনা করে কে? তোমার মনকে কে চালায়? মন কিন্তু স্থির নয় বাবা, মন সর্বদাই চঞ্চলা, এদিক ওদিকে ঘুরে বেড়ায়, কি তাই না? মনটাকে চালায় কে? আমি, স্বয়ং আমি। আমি আমার মনকে যেদিকে চালাবো আমার মন সেই দিকে যাবে। আর মন কাকে চালনা করে? সে হচ্ছে আমাদের দেহকে, ইন্দ্রকে। আমাদের ইন্দ্রগুলো, আমাদের মন যেদিকে যায় ইন্দ্রগুলো সেদিকে যায়। অর্থাৎ মনের, ইন্দ্রের মালিক মন, মনের মালিক মনকে যে চালনা করে সে হলো আমি স্বয়ং। আমি যতটুকু যেখানে ওকে নিয়ে যাব আমার মন সেখানে যেতেই বাধ্য, কি তাই তো? কি আমরা বলি না আমার মন? এটা বলি না আমার মন, অর্থাৎ আমার মন চঞ্চল, আমি তো চঞ্চল নই। আমার মনকে আমি কৃষ্ণ পদে নিয়ে যাব, সে যেতে বাধ্য। আমি যদি অসৎ পথে নিয়ে যাই আমার মন সেখানেই চলে যাবে। কেউ আবার সিরিয়াল দেখতে ভালোবাসে, দেখবেন এদিকে সিরিয়াল হয় নাকি?
এই দেখুন আপনাদের এলাকার ছেলে, বীরভূম জেলার ছেলে, এই যে পাশাপাশি দুজনেই বীরভূম ডিস্ট্রিক্টে, এরা বলতে পারবে। এদিকে আছে নাকি সিরিয়াল হয়? কেবল লাইন চলেই কেবল লাইন এদিকে নেই। সব টাটাস খায়। দেখবেন অনেকে আছে, এই যে আপনারা এখানে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করতে, সবাই কিন্তু আসেনি বাবা। বৃষ্টি তো হচ্ছে, মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেদিন আমাদের জীবনের দুর্দিন। তাহলে এই কৃষ্ণ কথা শোনার জন্য ছাতা মাথায় করে আপনারা এখানে এসেছেন। সবাই কি এসেছে? চিন্তা করছে মৃদুমন্দ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিছানায় কাঁথার মধ্যে পাটা রেখে সুন্দর সিরিয়াল হবে, সিরিয়ালগুলো দেখতে পাবো। দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে বাবা, সিরিয়াল না দেখলে হয়তো তার হজম হবে না কিছু। হ্যাঁ সিরিয়াল হ্যাঁ, জানো তবে যার যেমন ভাব তার তো তেমনই লাভ। বন্ধুরা যদি আলোচনা করে, হ্যাঁ রে বন্ধু অমুক জায়গায় কীর্তন হচ্ছে, যাবি? কেউ বলে চল যাই একটু কীর্তন শুনে আসি, ভগবানের নাম শুনবো। আবার কেউ বলে না রে না, যাওয়া যাবে না, অমুকের বাড়িতে আজকে পার্টি আছে, বেশ খাওয়া দাওয়া হবে, মজা হবে, আড্ডা হবে। তাহলে যে যে পথে যাবে সেই পথেই কিন্তু একটা উপকার আছে বাবা, লাভ আছে। অর্থাৎ মন দেবেন কথার মধ্যে মা, তুমি তোমার চিন্তা ভাবনাটাকে যেদিকে নিয়ে যাবে সে কিন্তু শক্তিশালী হবে। অর্থাৎ যে অসৎ সঙ্গ করবে সে কিন্তু তার মানসিকতা ধীরে ধীরে সেই দিকেই যাবে। আর যে সিরিয়াল দেখবে, সিরিয়াল দেখলে কি হবে? কি হ্যাঁ অবশ্যই শিক্ষার আছে। সিরিয়াল দেখলে কি হবে মায়েরা জানে, একটার পর আরেকটা, মানে 4-5টা বিয়ে কি করে করতে হয় সে পথ আপনি খুঁজে পাবেন। আর হরিনাম শুনলে কি হবে? কৃষ্ণ নাম শুনলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে, অন্ধকার দূরীভূত হবে। আর অন্ধকার দূরীভূত হলে তুমি তোমার সঠিক ঠিকানা খুঁজে পাবে। তা শুন আমরা সবাই মিলে একবার গাইব। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লাহ লাহ কৃষ্ণ নাম, হরে নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, স্বর্ণমুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। আর স্বর্ণমুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। আর সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। ও গো চলিতে রাধা নাম, হরি বল হরি বল, হতে বলিতে কৃষ্ণ নাম, ও পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম।
সন্ধ্যাগত সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। এমন সময় লালা যখন পালকি চেপে আসছে মা, হঠাৎ একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। কি সেই প্রতিধ্বনি? শুনুন, একটু মন দেবেন কথার মধ্যে। এক ধোপার মেয়ে, রজকন্যা, রজক বলে কাদের? যারা কাপড় কাচে, ধোপা। ধোপার মেয়ে চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আগেকার সময়ে এখন যেমন ডিটারজেন্ট আছে কাপড় পরিষ্কার করবার জন্য, আগে তো এসব ছিল না। কলার পাতাকে শুকিয়ে যেটাকে বলা হয় বাসনা, সেই শুকনো কলার পাতা যখন আগুনে পোড়ানো হয় তাতে একটা খাড় বেরিয়ে আসে, একটা ছাই। সেই খাড়টাকে দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা বলছে, মেয়ে বলছে পিতাকে, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর প্রতিধ্বনি হচ্ছে, শুনছে লালা পালকি চেপে পথের মাঝে, শুনতে পাচ্ছে, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা বেলা সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, কৃপা সবাই গেলে আর পাবে না, ভজ ভজ কৃষ্ণ ভজ, হে রে জীব রে, ওরে জীব
ওরে মন রে আর বেলা গেল সন্ধ্যা হলো ফিরে সোতা বেলা যায় বেলা যা বেলা যায় 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 যেই না প্রতিধ্বনি শুনেছে বাবা, পালকি থেকে নেমে বেয়ারাকে বলছে একটু পালকি থামাও। আমি যেন কি শুনতে পেলাম, তোমরা একটু দাঁড়াও। ছুটতে ছুটতে সেই রজকন্যার কাছে গিয়ে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুই কি বললি যেন আর একবার বল। জমিদারকে দেখে সেই রজকন্যা সে মা ঠক ঠক করে কাঁপছে, করে জোরে বলছে, বাবু আমি আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি। না 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 না, তুই তো আমাকেই বলেছিস। আমি যেন শুনলাম বারবার তুই আমাকে বলছিস, বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, হরিবল হরিবল ঠিক বলেছিস তুই। সময় যে আর নেই আমার, বাসনার পিছনে ছুটতে ছুটতে না জানি কখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। না না, আমি আর থাকবো না, আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের কন্যাকে বলছে, সুমতি সুমতি এদিকে আয় মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না। সুমতি বলছে, বাবা কি হলো তোমার হঠাৎ? রাজ্য পরিদর্শন করে ফিরে এসে এমন পাগলের নেই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? মারে, জীবনের অনেক সময় তোদের জন্য দিয়েছি, এবার একটু আমার চিন্তা আমায় করতে দে। আমার যে কিছু কাজ আছে রে, যেটা শুধু আমার নিজের কাজ, এবার আমায় মুক্তি কর মা, মুক্তি দে, এবার আমায় চলে যেতে হবে। বাবা কি বলছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। যা কিছু এই পর্যন্ত আমি নিজের করে রেখেছিলাম আমি তোদেরকে দিয়ে গেলাম, আমার এসবের কিচ্ছু প্রয়োজন নেই। শুধু মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চিরতরে তোদের সবাইকে ছেড়ে চলে যাই। আমাকে যে যেতে হবে, আর যে সময় নেই, জানি না কতটুকু সময় আছে, জানি না তার দেখা পাবো কিনা। বাবা কোথায় যাবে তুমি? শুনবি? যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, ওই মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল
যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনের আমি বাস। হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে আমি যাব রে হরি 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 গাই গৌর যাব হরি বল। আমি কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি মধুর বৃন্দাবনে। কন্যার কাছ হতে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চিরকালের ন্যায় সব কিছু ফেলে ধন ঐশ্বর্য সমস্ত আত্মীয় পরিজন আপন জন ছেড়ে বাবা চললেন এবার কোথায়? নিজের মানুষের কাছে। ছুটতে ছুটতে যখন যাচ্ছে মাস কি মাস চলে যায়। এদিকে তার মেয়ে সুমতি জিজ্ঞাসা করলে, বাবা তুমি যে চলে যাবে তুমি মায়ের সঙ্গে দেখা করবে না? বাবা বলেছিল, রে তোর মায়ের সঙ্গে দেখা করলে আমার যে কৃষ্ণ ভজন হবে না, তাই আমি আর কারোর সঙ্গে দেখা করতে চাই না। সব ছেড়ে লালা ওই মুর্শিদাবাদ ত্যাগ করে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন বাবা, দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তারপর ওই বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশিতে রাত্রিটা কোনো রকমে বিশ্রাম করে সকালবেলা হঠাৎ দেখতে পেল লালা যে অনেক ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এমন সময় জমিদার লালা চিৎকার করে তাদেরকে জিজ্ঞাসা করছে, ও ব্রজমাই তোমরা সবাই কোথায় চলেছো? আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি গো। ও বাকি বিহারীর মন্দিরে চলেছো? আমাকে একটু নিয়ে যাবে? নিশ্চয় নিয়ে যাব, চলো। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে নাম গাইতে গাইতে চলো। বেশ তাই হবে। পাজু পাজু যাচ্ছে লালা, আর ব্রজমাইরা কি গাইছে? আমা বৃন্দাবনের রাজাকে কংস হাই কংস না রাধে 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 আচ্ছা রাধে রাধে বল, বল বল রাধে 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 বল বল। রাধে 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 বল। রাধে 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 বল। সবাই মিলে বলবো আমরা, হ্যাঁ? দেখি তো হাত তুলে। আপনারাও তো সবাই ব্রজবাসী। এই মুহূর্তে আমরা বৃন্দাবনে এসে গেছি তো, তাহলে আমরা সবাই ব্রজমায়ের সঙ্গে যাচ্ছি তো, তাহলে সবাই মিলে যাচ্ছে যেহেতু সবার মধ্যে আনন্দ থাকবে। চলুন যাই। রাধে 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 বল, রাধে 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 বল 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 রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 রাধে
রাধে নাম গাইতে গাইতে ব্রজমাইরা পিছনে কে যাচ্ছে? পিছনে কে যাচ্ছে? জমিদার লালা। সে কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো, বন্ধ করো। আমি কিছু ভুল করেছি নাকি? বৃন্দাবনের নাম চলে না, বন্ধ করো। কি নাম চলে? এই নাম চলে না? কৃষ্ণ নাম চলে না? কেন কেন? রাধা নাম তো তোমরা গাইছো, আমি কৃষ্ণ নাম, উভয়ের নাম হচ্ছে। না না, হবে নি, চলবে নি, চলবে না? না চলবে নি। তাহলে রাধা নামে করতে হবে? হ্যাঁ, তা কি করে হয়? তাহলে এক কাজ করা যায়, তোমরা করো রাধা নাম, আমি করি না 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 কৃষ্ণ নাম নয়, সবাই মিলে আমরা যদি দুজনের নাম একসঙ্গে বলি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক। কি মা, তাই তো? আমরা তো যুগল ভালোবাসি, তাই না? কাউকে একা একা পছন্দ করি? আমরা ভালোবাসি, আমরা ভজন করি যুগল ভজন। বেশ, তাহলে আসো আমরা সবাই মিলে যুগল ভজন করব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। রাধে। আচ্ছা, আপনারা যদি রাধে রাধে বলেন তাহলে বেশি ভালো লাগে না? আনন্দ তো নিজে থেকে করতে হয়, কেউ কি জোর করে কারোর ভিতরে আনন্দ দিতে পারে? আচ্ছা, সবাই হাত তুলুন দেখি। হ্যাঁ, প্রত্যেকে তুলবেন, যার যার হাত আছে তুলবেন। যার হাত নেই তোলার দরকার নেই, মোটে তুলবেন না। না থাকলে তুলবে কি করে? আবার কেমন কথা? না, অনেক না, যার হাত আছে অবশ্যই তুলবে, যার নেই সে কি করে তুলবে? এদিকে বাবা, দেখি একটু হাত দুটো আছে কিনা? বাবা, এই তো খুব সুন্দর। হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে সবাই মিলে উচ্চস্বরে রাধা নাম জপ করুন বা রাধা কৃষ্ণ বলুন। হ্যাঁ, তুলবে তুলবে, খুব ভালো সাউন্ড দিচ্ছে। আর নাই তোলা, হাত তোলো। হ্যাঁ, চলো। বাবা, এই তো ভালো। হাত না তুললে হবে? গোবিন্দ সেবাই একটু নিজেকে সমর্পণ করতে হবে। দু হাত তুলে এই যে হাত তুলেছি। বৃন্দাবন কি। আরেকটু জোর হবে মনে হচ্ছে, আরেকটু জোরে। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন কি। দেখেছেন তো, মানুষ কিন্তু বাড়িনি, ভক্ত কিন্তু বাড়িনি, কিন্তু আওয়াজটা অনেক বেড়ে গেছে না? আরো বাড়বে, স্কেলের সঙ্গে মিলে গেছে, একটুখানি নিচে আছে, আরেকটু তুললে 16 আনা পরিপূর্ণ। কেমন? পিছন দিকে সবাই, এদিকে যত ভক্ত আছেন সবাই মিলে দু হাত তুলে একবার বলবো আমরা, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, মিধুবন কি, কেশি ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, तम्र बन की, तमल बन की, भंडी बन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल हो, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे राधे राधे
বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। দুবাহু তুলে সবাই মিলে আমরা বলবো বাঁকে বিহারী লাল কি। কোথায় এলাম আমরা? এখন আমরা বৃন্দাবনের ভিতরে কোথায় আছি? মন্দিরে, বাঁকে বিহারীর মন্দিরে। মন্দিরে ভোগ নিবেদন হলো। নিবেদন হওয়ার পর লালা নতুন অতিথি বৃন্দাবনে ব্রজমাইরা ভালো ভালো প্রসাদ দিল, উদার পরিপূর্ণ করে লালা প্রসাদ পেল। প্রসাদ পেয়ে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে আবার রাত্রিটা ঘুমিয়ে কাটিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ চোখ খোলা মাত্রই দেখলো কি সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হরিবোল হরিবোল। দেখুন না কিভাবে কৃষ্ণ কৃপা হয়। বৈষ্ণব সঙ্গ না করলে, বৈষ্ণবের কৃপা না হলে তো গোবিন্দ কৃপা হবে না। আগে তো সাধু সঙ্গ করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। আশ্রয় তো আগে করতে হবে, তাই না? তো আশ্রয় তত্ত্বকে যিনি আমাদের গুরু, হ্যাঁ, এখন বাবাজিকে সামনে পেয়ে তাড়াতাড়ি করে ওই বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। নাম কি বাবাজি, পরিচয়? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি যদি তুমি বৃন্দাবনেই থেকে থাকো নিশ্চয়ই তুমি বলতে পারবে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে। বাবাজি জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। বাবাজি আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম লালা? তুমি কি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবাজি এক সময় আমি জমিদার ছিলাম, আজ সর্বস্ব পরিত্যাগ করে শুধুমাত্র গোবিন্দের দর্শন পাওয়ার জন্য, তার কৃপা, তার দেখা পাওয়ার জন্য ছুটে এসেছি। আজ আর আমি জমিদার নই, একজন কৃষ্ণের দাস। আচ্ছা তা তুমি যে গোবিন্দের দেখা পাবে বলে এসেছো, তোমার কি মন্ত্র হয়েছে, দীক্ষা হয়েছে? না। আচ্ছা দীক্ষা না হলে কি আর তার দেখা পাওয়া যাবে? আগে তো তোমাকে মন্ত্র গ্রহণ করতে হবে। বাবাজি যদি তাই হয় তাহলে আজ আমি তোমার চরণ শরণ নিলাম। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি। সাধুর চরণে ধরি কয়লালা কৃপা করি। অধমেরে কর এই ভিক্ষা, এই অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। নানা ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি আমি ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। হরিবল হরিবল। বাবাজি বলে উঠলেন, শোনো লালা, মন্ত্র যখন তখন তো পাওয়া যায় না, উপযুক্ত সময় না হলে তো আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। সময় হোক তোমাকে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। তাহলে মা এটাও আমাদের জানতে হবে, গুরু কৃপা না হলে কিন্তু
গোবিন্দ কৃপা লাভ করা যাবে না। আগে আশ্রয়, তারপরে তো বিষয়। তো আশ্রয় তত্ত্ব যিনি, তার চরণ স্মরণ করা হয়েছে কি সবার? আশ্রয় হয়েছে? বাবা বাবা। তা গুরুর দেওয়া মন্ত্র মনে আছে তো, না সেই দিনই রেখে চলে এসেছেন? আছে তো সবার জানা? না থাকলে আবার গুরুর কাছ থেকে জেনে আনবেন, আসবেন, কিন্তু ভুলে গিয়ে বাড়িতে বসে থাকবেন না কিন্তু। হ্যাঁ, গুরুর কাছে যাবেন, আপনি আপনার মন্ত্রটাকে আবার জেনে নেবেন, কিন্তু প্রতিনিয়ত গুরু মন্ত্র জপ করতে হয়, তবেই তো ফল পাওয়া যায়। মন্ত্র জপ না করলে, গুরুদেব যে বীজ রোপণ করে দেন আমাদের হৃদয় ভূমিতে, সেই বীজ রোপণ করার পর আমরা সবাই জানি, সময় মতো বীজ রোপণ করে যদি তাতে জল সার না দেওয়া হয়, বৃক্ষ হয়? হয় কি? আপনি বাড়ির সামনে একটা গাছ বা একটা বীজ রোপণ করবেন, বৃক্ষ যে হবে, আপনার সেবা যত্নটা তো করতে হবে। তাতে কি হবে? আপনার সেবায় ধীরে ধীরে কি হবে? সে ফল দান করবে। ঠিক তদ্রূপ যে গুরুদেব আপনাকে বীজ মন্ত্র দান করেন, যদি আপনি নিয়মিত তার ভালোবাসেন, তার সেবা করেন, সেটা জপ করেন, তাহলে কি হবে? ধীরে ধীরে সেই বীজ থেকে বৃক্ষ হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজ ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। সেইখানে পৌঁছাতে গেলে আগে আশ্রয় তত্ত্ব আমাদের গুরু কৃপা লাভ করতে হবে। তাই সময় না হলে তো দেওয়া যাবে না। বেশ, তবে শোনো লালা, এইভাবে যদি তুমি মন্দিরে মন্দিরে প্রসাদ পাও আর এই বালির বিছানায় ঘুমিয়ে থাকো, তাতে তো আর গোবিন্দ কৃপা হবে না। গোবিন্দের কৃপা লাভ করতে গেলে তোমাকে এই বৃন্দাবনে কর্ম করতে হবে। জয় নিতাই। এটাও জেনে রাখবেন মা, কর্ম না করলে কিন্তু ফল পাওয়া যায় না। তা এখন লালার কি কাজ বলছে শোনো, তোমায় বলি শোনো, আজ থেকে তুমি এই বৃন্দাবনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। পারবে লালা? তুমি তো বড় জমিদার, এত সুখ, এত শান্তি, এত স্বাচ্ছন্দ্য তোমার জীবনে, সব ছেড়ে বৃন্দাবনে এসেছো কৃষ্ণের দেখা পাওয়ার জন্য। তা তুমি কি পারবে ভিক্ষা করতে? পারবো। বাবাজি, কি করতে হবে আমায়? ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ভিখার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে ধরো ধরো লালা ভিখার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নাম করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা রাধা নাম করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। মস্ত বড় জমিদার লালা, আজ তার কাঁধে ভিক্ষার ঝোলা। দেখুন মা, যত সময় দাঁড়ে দাঁড়ে মাথা নত করে সবার দাঁড়ে গিয়ে ভিক্ষা তুমি না করবে, তোমার ভিতর থেকে অহংকার দূরীভূত হবে না, হিংসা দূরীভূত হবে না। আর হিংসা যত সময় থাকবে বাবা, তত সময় সেখানে ভক্তি থাকবে না। আমাদের প্রত্যেকের মধ্যে হিংসা আছে। এখানে যতজন ভক্ত আছে বুকে হাত দিয়ে বলুন দেখি, কার মধ্যে হিংসা নেই? হিংসা সকলের মধ্যে আছে, যার কারণে আমাদের মধ্যে ভক্তি নেই।
যখনই হিংসাটাকে আপনি তাড়াতে পারবেন, কারোর প্রতি কোনো কারণে হিংসা করবেন না, তখনই আপনার মধ্যে ভক্তি বিরাজ করবে। সে তো একেবারে আসন গেড়ে বসে আছে হিংসা, কারোর ভালো হলে সহ্য হবে না, কারোর একটু যদি দেখবেন প্রশংসা করে, দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হয়তো কারোর প্রশংসা হচ্ছে কারোর হচ্ছে না, সে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতি হিংসা করবে। কেন? যত প্রশংসা সব ওরই হচ্ছে, আমার কিছু হচ্ছে না। এই এক প্রকার হিংসা। কারোর 1 থেকে 2, 2 থেকে 3, 3 তলা বাড়ি হয়ে গেল, পাশের জন অকারণে আপনার প্রতি হিংসা শুরু হয়ে যাবে, ওর কত কি হয়ে গেল, আমার কিছু হলো না। আপনি কিছুই জানবেন না, আপনাকে সহ্য করতে পারবেন না। বলুন দেখি, তার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে একে অপরের প্রতি হিংসা করি, আর হিংসা করি বলেই আমাদের এই অবস্থা। তোমার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই, যদি তোমার গোবিন্দের কৃপা হয় নিশ্চয় তুমি পাবে। তোমার যা দিয়েছে তুমি তাতে সন্তুষ্ট হও, অন্যের প্রতি হিংসা করো না, অন্যের প্রতি ক্রোধ দেখিও না, অন্যের সঙ্গে ঝগড়া করো না। প্রভু যদি কৃপা করে নিশ্চয়ই তুমি পাবে। তোমার জীবনে তুমি যা পেয়েছো জানবে তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর যদি 1000 চেষ্টা করেও তুমি কিছু না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন দেবে না? তিনি এই কারণেই দেন না যে এটা দিলে তার ভালো হবে না, মঙ্গল হবে না। আমরা কিছু পাওয়ার জন্য ছটফট করি, কিন্তু তথাপিও পাই না। কেন জানেন? তিনি দিতে চান না তাই পাই না, তার ইচ্ছা এটা। কোনো কিছু পেলে তার কৃপা, কোনো কিছু না পেলে সেটা তার ইচ্ছা, কারণ সে তোমাকে সেটুকুই দেবে যেটুকু দিলে তোমার ভালো হবে। যেটুকু দিলে তোমার ভালো হবে না সেটা তিনি দেবেন না, 1000 চেষ্টা করলেও তুমি পাবে না। তার জন্য অন্যের প্রতি হিংসা করার কোনো প্রয়োজন নেই, তোমার কর্ম তুমি করো। আজ এই হিংসাকে দূরীভূত করার জন্য ভিক্ষার ঝুলি কাঁধে দিলেন, যাচ্ছে লালা ভিক্ষায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে হঠাৎ তার কন্যা, তার স্ত্রী, তার পুত্রের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে তারা সবাই গিয়েছে বৃন্দাবনে দেখা করবার জন্য। স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামীকে বলছে, স্বামী এই বেশ যে আর পারছি না সহ্য করতে। এ তোমার কি বেশ? তুমি যে মস্ত বড় রাজা, জমিদার, এত সুখ, এত শান্তি, আজ তোমার অঙ্গে এই কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি। স্বামী গো, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে কি করে রয়েছো বৃন্দাবনে? ফিরে চলো, তুমি ফিরে চলো স্বামী। কাত্যায়নী আমায় আর বাধা দেবে না। কেন জানো? আমি যে আমার নিজের ঘরে এসেছি, এটা আমার আপন ঘর, আমার নিজের ঘর। এই ঘর ছেড়ে আমি আর কোথায় যাব বলো? আর আমি কোথাও যাব না। নারায়ণ বলছে, বাবা যদি তুমি নাই যাবে তাহলে বৃন্দাবনে তোমার একটা থাকার জায়গা করে দিই। বেশ, আমার তাতে কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে দিয়ে মা সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে পিতাকে সেই মন্দিরে রেখে চলে গেল সবাই আপন ঘরে। আর এদিকে লালা, সে কিন্তু ভগবানের সেবা দিতে পারে না। কেন? তার যে দীক্ষা হয়নি মা, দীক্ষা হয়নি বলেই কিন্তু সে ভগবানকে নিজে হাতে ভোগ নিবেদন করতে পারে না। মন্দিরে এক পূজারী রেখেছেন, সেই পূজারী প্রতিদিন মন্দিরে ভোগ নিবেদন করে আর লালা সেই প্রসাদ পায়। আর এটাই লালা দুঃখ যে আমি সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এলাম, তথাপিও আমি কেন নিজে হাতে আমার গোবিন্দ সেবা দিতে পারি না? কি অপরাধ আমার? কেন পারছি না? কেন আমি নিজে হাতে প্রভুকে খাওয়াতে পারবো না? চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে লালা। প্রতিদিন বিগ্রহের সামনে বসে বলে, প্রভু তুমি বলে দাও কি আমার অপরাধ, কেন আমি তোমায় সেবা দিতে পারি না? একদিন মনের কষ্টে বলে উঠল পূজারী, আজ আর আমি ভিক্ষায় যাব না। তুমি এক কাজ করবে, আমি ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? এই কথা বলে
লালা পূজারীকে বললেন আমাকে প্রসাদ দেবে। চললাম আমি ভজনে। গুহার মধ্যে বসে বসে ভজন করছে, আর এদিকে ভজন করতে করতে মনে মনে বলছে, হে দয়াময়, যতদিন তোমার দেখা না পাবো ততদিন এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। এখানেই আমি আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করব। এই জীবনে তোমায় যদি দেখতে নাই পেলাম তাহলে আর বেঁচে থেকে কি বা লাভ। হরি বল, হরি বল। থাকলাম আমি গুহার মধ্যে বসে, দেখি তুমি কত সময় আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। আপন মনে বসে বসে ভজন করছে বাবা। ভক্ত যদি ডাকার মতো ডাকে তার কি সাধ্য আছে দূরে থাকার? ভগবান পড়ে গেছে বিপদে। ভক্ত যে কঠিন প্রতিজ্ঞা, এই কঠিন প্রতিজ্ঞা করে সে গুহার মধ্যে বসে আছে, তাকে তো বাহির করতে হবে। প্রভুর মাথায় চিন্তা, কি করবেন তিনি? এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন প্রসাদের থালা নিয়ে যাচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পূজারী দেখছে, হায় হায়, এত বৃষ্টি হচ্ছে, আচ্ছা বৃষ্টিটা বন্ধ হোক তারপরে না হয় যাব। এই ভেবে প্রসাদের থালাটা বাইরে রেখে পূজারী ঘরের মধ্যে ঢুকে গেছে। আর ভগবান সেই বৃষ্টি মাথায় নিয়ে, ঝড় বৃষ্টি চলে যাচ্ছে অঙ্গের উপর দিয়ে। গোবিন্দ আমার ভক্তের বোঝা তো ভগবানই বয় মা। প্রসাদের থালাটা নিয়ে পূজারী রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার ভিতরে যাচ্ছে ভক্তকে প্রসাদ দেবে বলে। আর এদিকে গুহার ভিতর থেকে শব্দ শুনতে পাচ্ছে, ভজন হচ্ছে, শুনছে ভক্তের সেই ভজন, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 গিরিধারি বাবার ধার ধারিব আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল কৃষ্ণ কৃষ্ণ আর রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল মদন গোপাল জয় নন্দলাল আর মদন গোপাল জয় নন্দলাল শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না ও তুমি রাধা না জগতের না। আর তুমি রাধা না জগতের না গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল রাধার মন হরি 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 বল। রাধার মন হরি হরি
মন হরি 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 বল বলো রাধার মন হরি 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 বল। ভক্তের ডাকে ভগবানই সাড়া দেন বাবা। ভগবান ধীরে ধীরে গুহার ভিতরে এসে ডাকছে, ভক্ত অন্তরে ডাকছে। প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, ভক্ত এত যদি ডাকো কি করে আর দূরে থাকি বলো। ভজন করছে লালা। ভগবান পূজারীর রূপ ধারণ করে ছদ্মবেশে পূজারীর বেশে এসে বলছে, লালা নাও প্রসাদ নিয়ে নাও। হে এই দেখো, তুমি না বলেছিলে প্রসাদ খাবে, এই তো এনেছি, খেয়ে নাও। প্রসাদ নিল মা, প্রসাদ সেবাও হলো। কিন্তু বাবা লালা কিন্তু প্রভুকে চিনতে পারল না। প্রসাদ সেবার পর প্রভু আবার ফিরে চলে গেল। হরি বল। এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মন্দিরের প্রকৃত পূজারী সে ভাবছে লালাকে প্রসাদ দিতে যেতে হবে। বাইরে এসে দেখছে থালায় একটা প্রসাদও নেই। নিশ্চয়ই কোনো ভক্ত এসে নিয়ে গেছে, যা তাতে আর কি আছে, মন্দিরে তো অনেক প্রসাদই আছে, একটু না হয় দিয়ে আসে। একটা সুন্দর পাত্রে করে প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারী গুহার ভেতরে প্রবেশ করেছে। ডাক, লালা লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? এই তো আমি সবে এলাম। কেন? একটু আগেই তো তুমি এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে। আমি আমি তোমাকে প্রসাদ দিয়েছি? বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি, এই আমি প্রথম এলাম। কি বলছো পূজারী, তুমি আসোনি? তবে কে এসেছিল আমার কাছে? ও পূজারী, বলো না কে এসেছিল, আমাকে বলে দাও। লালা, সে কি আমার মতো দেখতে? হ্যাঁ, তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো অঙ্গের বসন, সবই যে তোমার মতো। লালা, সে যে এসেছিল তোমার কাছে। লালা, তুমি কি একটুও তাকে বুঝতে পারোনি? লালা, তুমি তাকে কাছে পেয়েও হারালে। পূজারী, তুমি কার কথা বলছো? একটু বলো না, কে এসেছিল? একটু বলে দাও কে এসেছিল আমার কাছে, আমি কাকে চিনতে পারিনি। লালা, এখনো বুঝতে পারছো না? মিছে কেন পুছো রে, বিদায় গৌর হরি বল হরি বল। আমার বলার কিছু না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছু না। মিছে কেন বুঝো রে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছু না। যে যা করে করার তিনি, সব
মন্দিরের ভিতরে প্রবেশ করে করজোড়ে বলে উঠলেন, বলো দয়াময়, একটিবার বলে দাও হরিবল হরিবল। কি অপরাধ আমার, কেন তুমি আমার কাছে এসে আমায় ধরা দিলে না? আর কত দয়াময়, আর কত, বলো না মরে খাদায়েছ কেন? হরিবল হরিবল। হায় গৌর হরি বল। করেছ কেন ছলো না? বলো না মোরে কাদাইছ কেন, করিছ কেন চলো না? বলো না মরে খাদায়েছ কেন, করেছ কেন ছলো? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? অনেক কেঁদেছি আমি, অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। গোবিন্দ তুমি তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে কৃপাময়, অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। দেখা কে মরে দেবে না। করিছ কেন চলো না? বলো না মোরে কাদাইছ কেন, করিছ কেন চলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? ছুটতে ছুটতে চলে গেল বাবাজির কাছে। বাবাজির চরণ তলে আছাড় খেয়ে চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বললেন, বাবাজি আমি জানি না কোন অপরাধের কারণে আজ তুমি আমায় দীক্ষা দিলে না। বাবাজি জানো, আমি যে গোবিন্দের দেখা পেয়েও তাকে আবার হারিয়ে ফেলেছি। কি অপরাধ আমার, কেন তুমি মন্ত্র দিচ্ছ না আমায়? কেন এত কষ্ট দিচ্ছ বাবাজি? বাবাজি বলছে, তুমি ফিরে যাও লালা, এখনো সময় হয়নি তোমার, সময় হলে আমি অবশ্যই তোমায় মন্ত্র দিয়ে যাব। বাবাজি আজ তো তোমায় বলতেই হবে আমার কি অপরাধ, কেন এখনো সময় হয়নি আমার? যত সময় না বলবে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। বাবাজি বললে, তবে শোনো লালা, তোমায় বলেছিলাম তুমি সবার দ্বারে ভিক্ষা করবে। লালা, সবার দ্বারে ভিক্ষা করেছো তুমি, খবর পেলাম তুমি একজনের দ্বারে ভিক্ষায় যাওনি। কেন যাওনি লালা? বাবাজি আমি তার ঘরে যাইনি শুধু একটাই কারণে, তার সঙ্গে আমাদের বহুদিনের একটা দ্বন্দ্ব, একটা বিবাদ, সেই কারণে যাইনি। লালা, জগৎ ছেটের ঘরে তুমি ভিক্ষায় যাওনি, তোমার বহুদিনের একটা দ্বন্দ্ব আছে তার সাথে। তা যখন তুমি জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, তখন সেই দ্বন্দ্ব ছিল। এখন তো তুমি আর জমিদার নও,
তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? বলো, যদি কৃষ্ণ কৃপা লাভ করতে হয় ভিতর থেকে হিংসাকে দূরীভূত করো। যার সঙ্গে এতদিনের দ্বন্দ্ব বিবাদ তোমার লেগে আছে তার ঘরে গিয়ে গলবস্ত্র হয়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার অহংকার হিংসা দূরীভূত হবে, তবেই তোমার কৃষ্ণ কৃপা হবে, গুরু কৃপা হবে। বিলম্ব না করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন মস্ত বড় জমিদার লালা। আর জগৎ শেঠের দ্বারে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য এক মুষ্টি তণ্ডুলের ভিক্ষায় দ্বারে এসে দাঁড়িয়েছে। দাঁড়ি দূর থেকে দেখে চিনতে পেরেছে, কিন্তু বেশ দেখে অবাক হয়ে যাচ্ছে দাঁড়ি। আরে এ তো সেই জমিদার লালা, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, দুহাত বাড়িয়ে ভিক্ষা চাইছে। হ্যাঁ, দেরি না করে কোনো কথা না বলে দাঁড়িয়ে কিছু দামি দামি মূল্যবান রত্ন যখন ভিক্ষা স্বরূপ তাকে দিতে গেল, লালা তখন বলে উঠলেন, দাঁড়ি দাঁড়াও, যে ভিক্ষা দেবে বলে তুমি এসেছো এই ভিক্ষা তো আমার প্রয়োজন নেই, এই আমি চাই না, আর তোমার হাত থেকে আমি ভিক্ষা নেব না। ভিক্ষা যদি নিতেই হয় তোমাদের যে জমিদার জগৎ শেঠ তাকে একবার ডেকে নিয়ে এসো, তবে এগুলো নয়, যা এনেছো এগুলো নিয়ে এসো না। আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়াই রই গো আমি ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। না যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মা ওই গুরুপদে ভিক্ষা। যদি মোরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর ওই গুরুপদে ভিক্ষা। আমি পাবো দর্শন, আমি পাবো দর্শন ব্রজেন্দ্র, আমি পাবো দর্শন ব্রজেন্দ্র আমি পাবো দর্শন ব্রজেন্দ্র, পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দন। সে কথা তোমারে কয় আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই আমি, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। দাড়ি দেখছি এত সহজে যাবে না। আমাদের বাবু জমিদার জগৎ শেঠের হাত থেকে ভিক্ষা নিয়ে তবেই যাবে। দেরি না করে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, যার সঙ্গে বহুদিনের বিবাদ আপনার, সে আজ আপনার দ্বারে দাঁড়িয়ে আছে। বলো কি? হ্যাঁ বাবু, সে আপনার কাছ থেকে ভিক্ষা নেবে বলে অপেক্ষা করছে, এবার কৃপা করে আপনি নিচে চলুন। জগৎ শেঠ বলছে, সে কি বলছো দাঁড়ি, চলো দেখি, আমাকে একটু নিয়ে চলো, আমি নিজে সাক্ষাৎ দর্শন পেতে চাই। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দেখছে লালার সারা গায়ে কৃষ্ণ নাম,
কাঁধে ভিক্ষার ঝুলি, আহা, মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। অবাক দৃষ্টিতে জগৎ শেখ তাকিয়ে আছে, মনে মনে চিন্তা করছে, এ কি দেখছি আমি? ধন ঐশ্বর্যের জন্য এত বন্ধ, এত এত যুদ্ধ, এত লড়াই যার সঙ্গে, এত বিবাদ দ্বন্দ্ব যার সঙ্গে, আজ সে আমার দ্বারে এমন সাধুর বেশ পরে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আবার মনের ভিতরে আরেকটা চিন্তা হচ্ছে যে এটা কোনো ছলনা করে, কোনো ছদ্মবেশে সাধুর বেশ ধারণ করে আমার কাছে কোনো ক্ষতি করবার জন্য আসেনি তো? জিজ্ঞাসা করেই ফেললো, এই যে লালা, যে বেশ পরিধান করে আমার সামনে দাঁড়িয়ে, এটা কোনো ছলনা নয় তো তোমার? আহা, বলে উঠলেন লালা, না না, আসিনি আজ তোমার কাছে ও গো বন্ধু কোনো ছলনা। চেয়ে দেখো, ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আসিনি তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকিতে আমার। ও বন্ধু 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 না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, জায়গায় আমার বেলা বয়ে যায়। যাই গো আমার বেলা বয়ে যায়, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। ঘাটের মাঝে পার ঘাটাতে
বিলম্ব না করে জগৎ ছেড়ে এক মুষ্টি তন্ডুল এনে যেই না লালার আঁচলে দিয়েছে মা ভিক্ষার ঝোলাতে, লালা সেই ভিক্ষাটুকু পেয়ে মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে বাবাজির কাছে। বাবাজি, বাবাজি, এই দেখো আমি এনেছি ভিক্ষা। বাবাজি, যাদের সঙ্গে আমাদের বিবাদ ছিল তার ঘর থেকে ভিক্ষা করে এনেছি, এবার কি তুমি আমায় কৃপা করো। বাবাজি বলছে, দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমার কৃপা হবে, কিন্তু পিছনে কে আসছে? আমার পিছনে? হে কি? পিছন ফিরে তাকিয়ে দেখছে কে? পিছনে আসছে জগৎ শেঠ। বন্ধু, তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ করজোড়ে বলে উঠল, বন্ধু, তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যাচ্ছে, পারের মাঝে পার ঘাটায় দাঁড়িয়ে আছে, এই কথা শুনে তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। হঠাৎ যেন আমারও মনে হলো, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমাকে যদি পার করার মাঝে পারে দাঁড়িয়ে থাকে, পারের কান্ডারে যদি তোমায় পার করে নিয়ে যায়, তাই তো তোমার পাছু পাছু এসেছি তোমার সাথে। তুমি কৃপা করে আমাকে পার করে নিয়ে চলো বন্ধু। বাবাজি, এ তো সেই বন্ধু যার দ্বার থেকে আমি ভিক্ষা এনেছি। সর্বস্ব পরিত্যাগ করে আজ আমার পাছু পাছু এসেছে। বাবাজি, তোমার চরণে ঠাঁই দাও। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন। মন্ত্র পাওয়ার পরে গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেল। মা, এক তো বাসনা ছিল, দ্বিতীয় মন্ত্র গ্রহণের পর তার আর মন স্থির নেই, চঞ্চল হয়ে উঠেছে। কতক্ষণে তার কৃপা হবে, কতক্ষণে গোবিন্দ বদন দর্শন করবে। কয়েকদিন যেতে না যেতে আর পারল না নিজেকে ধরে রাখতে। প্রভুর কি পরীক্ষা, এত পরীক্ষার পরেও শেষ হলো না পরীক্ষা। দেরি না করে দুই ভক্ত চলেছে যমুনার জলে নিজেদেরকে বিসর্জন করতে। লালা বলে উঠলেন, হে গোবিন্দ, আজ যদি তোমার দেখা না পাই, হে প্রাণ আর রাখবো না, যমুনার জলেই না হয় নিজেদের বিসর্জন করে দিই। এই বলে যখন জলে নামছে, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, লালা, যদি মরতেই হয় তবে আমাকেও সঙ্গে নাও, একসঙ্গে দুজনেই চলে যাই। হঠাৎ অনাদি আদি গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান সেই মুহূর্তে দুই ভক্তকে রক্ষা করবার জন্য তিনি আবার সেই যমুনার ধারে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে পিছন থেকে প্রভু আমার ডাক দিলেন, লালা, লালা। যেই না লালা পিছন ফিরে তাকিয়েছে, দেখছে অনাদি আদি গোবিন্দ দাঁড়িয়ে আছে। যমুনার বালু রাশির উপরে গোবিন্দের সেই অপরূপ রূপ দর্শন করে ছুটতে ছুটতে দুই ভক্ত একসঙ্গে প্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। দেখা পেলাম প্রভু, দেখা পেলাম, তোমার দেখা পেলাম। এতদিনের মনোবাঞ্ছা পূর্ণ হলো। বড় আশা ছিল প্রভু, তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও। হে দয়াময়, আজ যখন তোমার কৃপা পেলাম, কথা দাও চরণ ছাড়া করো না। এসো প্রভু, এসো, হৃদয় মন্দিরে প্রবেশ করো। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে একবারে মাধব কৃষ্ণ এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো, এসো
এসো এসো হে মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। জনতায় জয় গো জয় রাধেশ্যাম। একনিষ্ঠ মনোযোগ সহকারে যদি কোনো ভক্ত কৃষ্ণ কথা শ্রবণ করে কখন সময় চলে যায় কেউ জানে না। সময়ের সাথে সাথে আমাদের সবাইকে চলতে হয়, তাই আমাদের ভক্ত ভগবানের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। সবাই আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। একবার সবাই মিলে দর্শন করব আর বদনে গাইব, সবাই বলবো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম। আমরা লীলাকে বিশ্রাম রাখলাম, সবাই মিলে আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরী জয়ধ্বনি করব। চলুন জনিতা জয় গৌর। চলো চলো চলে যা, কোথায়? চলো চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হরি খেলিছে টানা। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগে বরন্তের ধারে মনে, ফাদের রঙে খেলে হরি রাধা রানীর সঙ্গে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, দেখো রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘর নিতাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙাই হয় বলারি মন। হায় হায় কেমন খেলা, হায় হায় কেমন খেলা, হায় কেমন খেলা খেলে দেখো মদন মোহন।